হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আবার একটি নতুন পর্ব নিয়ে আসতে পেরে মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। Gtv.Palash ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি পলাশ আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আমরা কথা বলবো ডেট ফাংশন নিয়ে। আমি বরাবরই এই কথাটি বলে আসি, এক্সেলে ফাংশন এবং ফর্মুলার কোনো অভাব নেই, কোনো শেষ নেই। আপনি যে সেকশনে কাজ করেন, আপনি যে বিষয় নিয়েই কাজ করেন, সেই বিষয় নিয়ে অ্যানালাইজ করার বা সেই বিষয় নিয়ে কথা বলার, সেই বিষয়কেই ভালোভাবে প্রেজেন্ট করার সোর্স এক্সেলে আছে। আপনি কি নিয়ে কাজ করছেন, এটা কিভাবে আপনি সেটাকে প্রেজেন্ট করবেন, আপনার কাজের যে ডাটা শিট, সেই ডাটা শিটটাকে আপনি কত সহজে উপস্থাপন করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন বসের কাছে অথবা ক্লায়েন্টের কাছে, কিভাবে সেটাকে অ্যানালাইজ করবেন, কত শর্টকাটে ভালোভাবে উপস্থাপন করা যায়, কত শর্টকাটে আপনি অনেক বিস্তারিত বলার থেকে খুব শর্টকাটে আপনি ভালো কিছু প্রেজেন্ট করবেন, এটা শুধু আপনার মনস্তাত্ত্বিক বিষয়। আমি যদি একটু আপনাকে এই ফর্মুলা ফাংশন গুলো থেকে, ফর্মুলা বার থেকে, এখান থেকে যদি আমি আপনাকে দেখি, এই সবই ফাংশন। একটু দেখি মোর ফাংশন সেকশনে, এখানে আপনি যতগুলোই দেখবেন এগুলো সবই ফাংশন, এগুলো সবই ফাংশন। আপনারা হয়তো মনে করতে পারেন এক্সেল, আমরা আসলে এটা আসলে সবারই একটা ধারণা থাকে, একটা সময় আমারও এরকম ধারণা ছিল। আমি যে সেকশনে জব করব, সেই সেকশনে আমার যে জিনিসগুলো লাগে, মানে নিত্যদিনের জন্য আমার যে জিনিসগুলো কাজের ক্ষেত্রে লাগে, আমি শুধু ওগুলোই ব্যবহার করতে থাকি। কিন্তু আসলে সেগুলোকে আরো শর্টকাটে, আরো ভালোভাবে উপস্থাপন করার জন্য অনেক ফাংশন আছে, অনেক ফর্মুলা আছে যেগুলো আমাদের জানার বাহিরে। আজকে আমরা কি জানতে যাচ্ছি সেটা হচ্ছে যে ডেট ফাংশন। ডেট ফাংশন নিয়ে কথা বলো। আমি যদি একটু ফাংশনটাকে আপনি দেখি, যে টুডে, নাও, ডে, মান্থ, ইয়ার, ডেট। এখন আসি, এই যে একটা ডেট, আজকে এটা প্রেজেন্ট টাইম, বর্তমান সময় আজকে কত চলতেছে, 12 মাস 20 দিন 2023 সাল। আমরা এটাকে এই ডে ফাংশন দ্বারা এখান থেকে ডেটটাকে বের করে নেব, এই মান্থ ফাংশন দ্বারা এখান থেকে মাসটাকে বের করে নেব, এবং ইয়ার ফাংশন দ্বারা আমরা এখান থেকে ইয়ারটাকে, সালটাকে বের করে নেব, এবং এই ডেট দ্বারা, এই ডেট ফাংশনটা দ্বারা আমরা পুরো ফাংশনটাকে আবার একত্রিত করব। আজকের দিন, মাস এবং বছর এটাকে আমরা বের করব। নাও, এখন সময় কত, এখন সময় কত, এবং আজকের মাস, দিন এবং সাল, এবং এখন সময় কত, প্রেজেন্ট সময়টা কত, এই নাও দ্বারা আমরা সেটা বের করব। বরাবরের মতোই আমরা এক্সেলে কোনো ফাংশন ইউজ করতে গেলে আমাকে ইকুয়াল সাইন দিয়ে কল করতে হবে। ইকুয়াল, আমি যদি টাইপ করি টুডে, আমি এখান থেকে দেখেন টুডে সাজেস্ট করতেছে, এখান থেকে আমি ডাবল ক্লিক করেও এটাকে দিতে পারি, অথবা আমি যদি এটাকে টুডে, আমি এখান থেকে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করে এটাকে সিলেক্ট করতে পারি। এখন দেখেন টুডে আমাকে সাজেস্ট করার পরে এখানে দেখাচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, আর কিছুই করতে হবে না। আমি যদি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেই, দিয়ে যদি আমি দেই এন্টার, এন্টার, আজকে আমার মাস কত, 12 মাস 20 দিন 2023 সাল। এখন আসি নাও, বরাবরের মতো ইকুয়াল নাও, কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস, আবার ফার্স্ট ব্র্যাকেটকে ক্লোজ করতে বলতেছে, আমি যদি করি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ভেরি ইন্টারেস্টিং ফর্মুলা। দেখেন এখন আমার 6টা 5 মিনিট, 6টা 5 মিনিট, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 6টা 5 মিনিট। এবং আমি যদি এটাকে আবার একটু মানে অন্য আঙ্গিকে, যদি এই ডেট এবং টাইমের যে ক্যাটাগরিটা এখানে স্ল্যাশ ব্যবহার করছে, আমি কিন্তু এখান থেকে ফরম্যাটটাও চেঞ্জ করতে পারি, সেটিং এ গিয়ে আমি ফরম্যাটটা চেঞ্জ করতে পারি। এইটা একটা আপনার টিপস এন্ড ট্রিক, আমি এটা ভিডিওর শেষে দেখাবো কিভাবে আমরা এখান থেকে ফরম্যাটটাকে চেঞ্জ করে দিতে পারি। এখন আসি ডে ইকুয়াল, আমি এখান থেকে ডেটটাকে বের করব, আমি এটা লিখে রাখছি, বাট আমি এখান থেকে কি বের করব, ডে মানে দিনটাকে বের করব। এখন যদি আমি এটাকে সিলেক্ট করে দেই যে এই সিরিয়াল নাম্বার থেকে আমি ডেটটাকে বের করে নেব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখন যদি দেই এন্টার, ভেরি ইন্টারেস্টিং, আমি এখান থেকে দিনটাকে বের করে নিলাম। এখন যদি আমি এখান থেকে কি বের করব, মান্থ, মাসটাকে আমি বের করে নেব, ইকুয়াল MONTH, মান্থ, কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস, আবার বলছে কি সিরিয়াল নাম্বার, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন আমি এখান থেকে
কত মাস চলে? 12 মাস চলে। আমি 12টাকে বের করে নিলাম। এখন আসি ইয়ার, ইকুয়াল YA আর ইয়ার, ট্যাব বাটন প্রেস, সিরিয়াল নাম্বার, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 2023 সাল। এখন আসি ডেট। আমি এটার পুরোটাকে বের করব। কি বের করব? ডে, মান্থ, ইয়ার। আমি এই ডেট ফাংশন দ্বারা এই তিনটে আমি বার করব। এখন আসি ইকুয়াল ডেট। এখানে দেখেন আমার এখানে সাজেস্ট করতেছে কি বের করব আমি? ইয়ার। আগে আমাকে নিতে হবে কি? ইয়ার। আমি যদি দিই ইয়ার, কমা, মান্থ, কমা, ডে। এখন আমি দিলাম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আমি যদি দেখি এন্টার, দেখেন এইটা আর এইটা আমার কিন্তু এটা সিমিলার। আমি ডেট, মান্থ এবং ইয়ার একসাথে বের করছি। এইভাবে আমরা এই ফর্মুলাগুলোকে ইউজ করতে পারি আমাদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে। কখন কোনটা আসলে লাগবে, আপনি কিভাবে নিজেকে আসলে কাজ করবেন, কাজের ক্ষেত্রে আপনার কখন কোনটা প্রয়োজন হবে, এটা আসলে কেউ আপনাকে বলে দিতে পারবে না। আপনার কাজের যে জায়গা, সেই জায়গা অনুযায়ী আপনি আপনার কাজটাকে আরো নিজেকে কিভাবে আপনি এক্সপ্লেইন করতে পারেন, আপনি কতটা স্কিলড, এটা আপনাকে মুখে বলার কোনো প্রয়োজন নেই। বাট আপনি আপনার কাজের মাধ্যমে সেটা দেখিয়ে দিতে পারেন, যদি আপনার প্রতিপক্ষ সেটা বোঝার সক্ষমতা রাখে। আপনার কাজের মাধ্যমেই আপনাকে বুঝে দিতে হবে যে আমি কি জিনিস। এটা যখনই আপনি কথার মাধ্যমে কাউকে বোঝাতে যাবেন, এটা বোঝাতে গেলেই আপনি ব্যর্থ হবেন। ওই দক্ষ ব্যক্তিকেই বোঝাতে হবে শুধু আপনার দক্ষতার মাধ্যমে। কথা হবে কাজে কাজে। যে ব্যক্তি কাজ বোঝে তাকে যদি আপনি কাজ দেখাতে পারেন, আমি নিশ্চিত সে আপনাকে বুঝবে। এখন আসি আমরা কিভাবে সেটিং থেকে এই ডেট এবং ফাংশনের ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমি সেটিং এ গিয়ে দেখি, তাহলে আপনাদের বোঝার সুবিধার্থে আমি যদি সেটিং এ যাই, সেটিংস, টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে এসে আমি এখানে দেখেন ডেট, টাইম, রিজনাল ফরম্যাটিং, আমি এখান থেকে ক্লিক করে ফরম্যাট ফাংশনে যাব। এখান থেকে চেঞ্জ ডাটা ফরম্যাট, আমি যদি চেঞ্জ ডাটা ফরম্যাটে আসি, এখান থেকে দেখেন স্ল্যাশ ব্যবহার করা আছে, আমি এটাকে করব না। আমি এখান থেকে আমার ইচ্ছা মতো আমি কি চাচ্ছি, মাসটাকে সামনে নেব বা ইয়ারটাকে আমি সামনে নেব, আমি এখান থেকে এটা করতে পারি। আমি যদি ইয়ারটাকে সামনে নেই, দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, ইয়ারটা সামনে আসছে, মান্থটা মাঝখানে আছে। আমি এখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবো। আপনি সর্বক্ষেত্রে আপনি এটা আসলে কিভাবে কি চেঞ্জ করতে চান এখান থেকে আপনি করতে পারবেন। আপনি এখান থেকে ফরম্যাটটাকে আপনি আপনার ইচ্ছা মতো করে আপনি ব্যবহার করতে পারবেন। আমি যদি এটাকে এভাবে ইউজ করি যে আমার মন মতো করে আমি এই ফরম্যাটটাকে সাজাবো, আপনি সেইভাবেই ফরম্যাটটাকে আপনি এখানে সাজাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।